যার কয়েকদিন পর রোজার মাস আসছে, সব ইবাদত আল্লাহ বলেছেন আমার, কিন্তু রোজার মাস এলে আল্লাহ কি বলে? আস-সাওমুলি ওয়া আনাজি বিয়াদিয়া, রোজা হলো আমার খাস ইবাদত, আমি নিজে হাতে রোজাদারকে পুরস্কার দেব। কি পুরস্কার দেবে? লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতারি, রোজাদারদের জন্য দুটো খুশির খবর। একটা হলো যখন ইফতারকে সামনে নিয়ে বসবেন, এই সময় যা দোয়া চান কবুল হয়। আর একটা হলো আল্লাহ পাক তিনার দিদার দিয়ে দেবে। তাহলে রোজা রাখতে হবে তো নাকি? না রোজার মাসে গ্যাস বাড়ে? তো যাক আসে রোজা রাখবে, রোজাদারের কত গুরুত্ব একটু শুনে রেখে দেন। একটু বলি একটা রোজার বিষয়। আমারা বলেরা রোজা মাসে রোজা রাখবেন। রোজা আল্লাহ পাকের খাস ইবাদত। ভাইরা শুনে রেখে দেন, ময়দানে মাশর কিয়ামতের দিনে যেদিন মাথার এক বেদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সেদিন সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে, মাথার খেলুগুলো না দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবকেরা, বোনেরা, আম্মারা, বাপেরা শুনে রেখে দাও, এই কঠিন দিনেতে যেদিন জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যা জোর চলবে, জোর করে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এইরকম একটা কঠিন দিনে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে একদল লোকেরা জান্নাতি খানা খেতে থাকবে। আল্লাহর ফেরেশতারা দেখে দেখে বলবে, ও রব্বি আল্লাহ পাক, এরা কারা যাদেরকে আপনি কঠিন মুসিবতের দিনে সবাই নফসি নফসি করে, তাদেরকে আপনি নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছিল আমার উপরে, আমার হাবিবের উপরে, সব থেকে বেশি আমাকে, আমার হাবিবকে ভালোবাসতো, আর দুনিয়ার জমিনে আমার খুশির জন্য রোজা রেখেছিল, বাজারে গিয়েছিল, অনেকে খেয়েছিল, এরা খাইনি, ঘরে খাবার ছিল, অনেকে খেয়েছিল, এরা খাইনি। এরা যদি খেত কেউ বকতে পারতো না, এরা যদি কেউ কেউ মারতে পারতো না, এরা যদি কেউ কেউ আঘাত করতে পারতো না। আমার ফেরেশতারা আমার খুশির জন্য এরা দুনিয়ার জমিনে এরা রোজা রেখেছিল, রোজাকে সম্মান করেছিল। আমি আল্লাহ আজকের কঠিন বিচারের দিনেতে এদেরকে আমার জান্নাতের খানা খাওয়া। আল্লাহু আকবার। তাহলে আশা রাখবো আমার ভাইরা, এই রোজার মাসটুকু আল্লাহর খুশির জন্য রোজা রাখবেন। দ্বিতীয় নম্বর, হালাল দিয়ে ইনকাম দিয়ে ইফতার করবেন। 3 নম্বর কথা, রোজার মাসে দেখবেন ফিতনা বেশি হয়। এখানে যত চাপ মারে হেডা বেশি তত গরম হয়। যতটা পারেন রোজার মাসে ঘরের মধ্যে কাটাবেন, কোরআনকে পড়বেন। যদি পড়তে না পারেন, স্ত্রী পড়বে, শুনবেন, ও পড়ে যে নেকি পাবে, আপনি মন দিয়ে শুনলে সেম নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, যাবার আগে তৈরি হও, কেননা কবর প্রতিদিন তোমাকে আমাকে ডাকে। এ দুনিয়া মানুষেরা, আমি কবর বড় একা, আসার আগে তৈরি হয়ে আসো। প্রতিদিন ডাকছে তোমাকে আমাকে, আসার আগে তৈরি হয়ে আসো। কবর এমন একটা জায়গা যেটা একা থাকার ঘর। এত ভালোবাসা দরদের মানুষ কেউ কোনোদিন কবরে একদিন থাকবে না। একদিন তো দূরের কথা, 1 ঘন্টার জন্য তোমার সাথে কবরের জমিনে কেউ যাবে না। তোমাকে একা যেতে হবে।
তে কবর দুইনি বলে এ আল্লাহ পাকে বান্দা বান্দি রে দুনিয়ার জমিনে দাবিয়ে দাবিয়ে বেড়াও, তোমার মালিকের কথা তুমি ভুলে যাও। যিনি তোমায় সৃষ্টি করেছে তার নাফরমানি করে, তিনি তোমাকে হেফাজত করেছে তার নাফরমানি করো। যিনি তোমাকে খাওয়ায় তার নাফরমানি করো, যিনি তোমাকে নিঃশ্বাস দেয় তার নাফরমানি করো। আর তোমরা ইবলিস শয়তানের কথা মেনে চলো, কেননা ইবলিস হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ইবলিস চায় আল্লাহ দাস দাসী গুলো আল্লাহ পাকের বিরোধী রাস্তাতে যাক। এই জন্য ইবলিস আমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, কেননা বাপ আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেছিল তাজিমি সিজদা করো, ইবলিস সিজদা করেনি বলে আল্লাহ তাকে কাফের বলে বার করে দিয়েছে। সেই থেকে ইবলিসের রাগ, আদমের সন্তানগুলোকে আমি জাহান্নামী বানিয়ে দেব। আমাদের আব্বা আদি আব্বা জানেন তো নাকি? আমাদের প্রথম বাপের নাম কি? আদম আলাইহিস সালাম। হিন্দুদের প্রথম বাপ, সবার প্রথম বাপ আর প্রথম মা, বাপ আদম মা হাওয়া। কথা বুঝে আসছে? সেই থেকে পৃথিবীর মানুষ তৈরি। তো ইবলিস শয়তানকে আমার আল্লাহ বলেছিল মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, ইবলিস ছিল জিন, জিন জাতি। এই অজে অসুবিধা হচ্ছে না তো? শুনছো তো? ইবলিস হলো জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন আল্লাহর কোরআন বলছে, মানতে হবে। জিন জাতি যেটা আগুন থেকে তৈরি, আর মানুষ মাটির রস থেকে তৈরি, আর বাপ আদম চারটে জিনিস থেকে তৈরি, তার মধ্যে মাটিটাই উল্লেখযোগ্য। এই মাটি হয়ে তাকে একজন আগুন জিন জাতি সেজদা করবে, ইবলিস ওর অহংকারে লেগে গেছে, হবে না সেজদা করবো না। তাই আল্লাহ তাকে কাফের বলে বারকত দিয়েছে। এই যে জান্নাত থেকে বেরিয়ে গেল ইবলিস আদমের জন্য, তাই আদম সন্তানের উপরে ওর রাগ, যে আদম সন্তানগুলোকে আমি তোমার বিরুদ্ধে নিয়ে গিয়ে তুমি যে কাজগুলো করতে ওদেরকে পরীক্ষা নিয়ে পাঠিয়েছো, তোমার বিরোধী কাজ করে ওদেরকে সব জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ চায় বান্দা নামাজ পড়ুক, ইবলিস চায় বান্দা নামাজ না পড়ে। তাহলে তোমরা যারা নামাজ পড়ুনি তোমরা ইবলিসের আওতার মধ্যে আছো। ইবলিস তোমাদের ঘরে কিন্তু নামাজ থেকে সরাচ্ছে, কেন? আল্লাহর বিরোধী করার জন্য। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ চার বান্দা তোরা আমার জন্য রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, দান খায়রাত করবি, নারীরা পর্দায় থাকবে, হালাল খাবি, গান বাজনা জিনাত পাবিচারি জিওয়া থেকে, সুদ থেকে, ঘুষ থেকে দূরে থাকবি। কিন্তু ইবলিস শয়তান চায় আল্লাহ যে গুলো করতে নিষেধ করেছে ওই গুলো বান্দাগুলোকে করাবো, আর আল্লাহ যে গুলো করতে বলেছে ওই গুলো বান্দাকে করতে দেব না। এ হলে বান্দা আল্লাহ বিরোধী হয়ে যাবে, ওই বান্দা আদম সন্তানগুলোকে জাহান্নামে দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু আমার আল্লাহ তুই দয়ালু, ইবলিসের পাল্লায় পড়ে পড়ে আমরা দুনিয়ার জমিনে যে পার পার পরিমাণ গুনাহ করে ফেলি। আমার আল্লাহ তথাপিও তোমাকে আমাকে ডেকে 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 বেড়ায়, খুঁজে 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 আমার আল্লাহ পাক তোমাকে আমাকে ফেরেশতাদের দিয়ে খুঁজে খুঁজে নিয়ে আসে। এ যুবকেরা, তরুণেরা, যখন কোনো বান্দা গুনাহ করে, অন্যায় করে, আমার আল্লাহ ওই বান্দাকে ডেকে ডেকে বলে, ওরে আমার বান্দারে, একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। আমি তোকে দুটো পা দিলাম, ওই পা দিয়ে তোকে গান শুনতে যাবার জন্য দিইনি। বান্দা, আমি যদি তোকে খোড়া বানাতাম কেউ তোকে নিয়ে যেত না। এ বান্দারে, পা দিয়েছি, পা দিয়ে তুই আমার রাস্তায় যাবি, হালাল ইনকাম করবি, ওই পা দিয়ে গরিব বিমতিয়া মেয়েদের দেখতে যাবি। বান্দারে, আমার দিয়া নিয়ামত নিয়ে আমার রাস্তা বিরুদ্ধে চলতে
লেগেছে। এইভাবে বান্দা বান্দি যখন পাপ করতে থাকে, আল্লাহ পাক ওই সময় বান্দা বান্দি দিওকে ডাকতে থাকে, আয় ফিরে আয় ফিরে আয়। বান্দা বান্দি আসে না, মসজিদে আযান দিয়ে দেয়, বান্দা বান্দি ক্লাবে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, গান বাজনার মধ্যে লিপ্ত থাকে, ইবলিসের ধোঁকায় পড়ে থাকে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ওরে আমার বান্দা রে, ইবলিসের ধোঁকায় পড়ে নামাজটা কাজা করে ফেললে। এত অন্যায় করার পরও যদি কোনো বান্দা বান্দি আল্লাহ দরবারে ফিরে এসে মাথা নত করে দিয়ে বলে, আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন, আমার আল্লাহ জানিয়ে দেন, ওর চোখ দিয়ে যদি মাছির মাথাতে ক্ষুদ্র পানি বেরোয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দি জীবনের গুনাহকে মাফ করে দিই। আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে না? বলুন না গো। আপনি বাজার থেকে একটা চাকর নিয়ে আসলেন বা কোনো লোককে নিয়ে আসলেন যে আপনার বাড়িতে পাহারা দেবেন, তাকে মাসে 10,000 মাইনে দেবেন। এখন দেখা যাচ্ছে আপনি যাকে কাজে লাগিয়েছেন তাকে আপনি সৃষ্টি তো করেন না, মাইনে দিয়ে কাজে লাগিয়েছেন। সে আপনার বাড়িতে পাহারা তো দূরে দেওয়া, তার লোকের বাড়ি চোর ঘরে এসে বলে অমুক সময় ও ঘুমোই, অমুক সময় ঘরে থাকে না, চুরি করবি, সব আপনার বিরুদ্ধে করে। আপনি তাকে রাখবেন, মেরে বার করে দেবেন, তাই তো নাকি? কিন্তু আমার আল্লাহ কত দয়ালু দেখুন। আপনারা আল্লাহ দিয়া হাত নিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করেন, আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করেন, আল্লাহ দিয়া জবানে আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, তথাপি আমার আল্লাহ আপনাদের ঘরে ভালোবাসে। যে বান্দা আয়। পৃথিবীর বাদশারা আসামি খোঁজে, খুব ভালো করে শুনবেন, পৃথিবীর রাজা মহারাজারা আসামি খোঁজে শাস্তি দেবে বলে, আর আমার আল্লাহ আসামিদের ডাকে গুনাহ মাফ করবে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও যদি আমাদের ঘরের ছেলেরা পরিবর্তন না হয়, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে? হ্যাঁ, আমাদের সবাইকে যদি আল্লাহ পাক ধরে জাহান্নামে ভরে দেয়, আল্লাহর কিছু লস আছে? এরপরেও যদি আমরা না ভাবি যে আমাদেরকে আল্লাহ কেন বানালো, তার কাজ করার জন্য, তাকে অখুশি করার জন্য নয়, যেটা অপছন্দ করে সেটা করার জন্য নয়। স্বাভাবিক আমরা নিজের স্ত্রীর খুশির জন্য স্ত্রী যেটা অপছন্দ করে সেটা আমরা করতে চাই না। ডাক্তার যদি বলে মদ খেও না, আমরা ছেড়ে দিই। আর দয়ার আল্লাহ আমাদেরকে বলেছে হারাম খেও না, আমরা ছাড়তে পারি না। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, তাহলে বলো, ঘটনা বলে দিয়ে চলে যায়। আরে ভাইরা, চেষ্টা একটা, যদি বারবার শুনে পরিবর্তন হয়ে যাও, কিছুটা যদি পরিবর্তন হতে পারো, কেননা বান্দা তুমি যদি চেষ্টা করো, আমার আল্লাহ পাক অবশ্যই তোমাকে পরিবর্তন করে দেবে। চেষ্টা তোমাকে আমাকে করতে হবে। ফজর বেলা যদি চেষ্টা করো নামাজটা পড়বো, অবশ্যই আল্লাহ তোমাকে যাবার ক্ষমতাটা দিয়ে দেবে। জোহর বেলা যদি চেষ্টা করো নামাজটা পড়বো, অবশ্যই আল্লাহ বা তোমাকে চেষ্টার ফলটা দিয়ে দেবে। আসরে যদি চেষ্টা করো, পড়াবার সুযোগটা আল্লাহ বা করে দেবে। এ বান্দা বান্দিরে, যদি তোরা আমার রাস্তায় আসতে চাস, অবশ্যই আমি আল্লাহ পাক আমার রাস্তার পথিক তোদেরকে বানিয়ে দেব। কিন্তু তোরা একবার চেষ্টা কর, হালাল খাবার চেষ্টা কর, পর্দাতে থাকার চেষ্টা কর, নামাজ রাখা পড়ার চেষ্টা কর, কোরআন তেলাওয়াত করার চেষ্টা কর। এ বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে মায়ের পেট থেকে হেফাজত করলাম, মায়ের নাভির সঙ্গে তোদের নাভিকে কানেকশন করে দিয়ে মায়ের পেটে তোদেরকে খাইয়েছিলাম। বান্দা তোরা ভুলে
ভুলে গেলি কি সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানালাম। তোদের শরীরের মধ্যে কত হাড় রয়েছে, তার উপরে চামড়াটাকে আমি লেপে দিয়েছি, তার উপরে গোস্ত দিয়েছি, তার উপরে চামড়া দিয়েছি। বান্দারে কি সুন্দর করে তোদেরকে নাক দিয়েছি, চোখ দিয়েছি, দাঁত দিয়েছি। দুনিয়ায় যখন তোরা আসলি কিছুদিন যাওয়ার পরে তোদের ছোট ছোট দাঁত বাইর হতে লাগলো। তোদের বাপ মা কত খুশি হয়েছিল, মসজিদে মিষ্টি দিয়েছিল। ওই দাঁতটা যে দ্রুত বাড়তে লেগেছিল, যে গতিতে বাড়তে লেগেছিল, আর যদি আমি রুখে না দিতাম তাহলে জমিনে তোদের দাঁত থেকে যেত। কিন্তু তোদেরকে দেখতে খারাপ লাগতো। আমি আল্লাহ অত বড় বড় দিই না, যেটা তোদের জন্য সুন্দর আমি আল্লাহ তোদেরকে নিখুঁত করে বানালাম। তোদেরকে দুটো কান দিলাম, ওই কানে তোরা আমার কোরআন শুনবি, আলেমদের কথা শুনবি, ওয়াজ নসিহত শুনবি, ভালো কথা শুনবি। এ বান্দারে কি কারণে তুই আমার দিয়া কানে অকমেন দিয়া আমার ইসলামের দুশ্মন যারা ওই গান তোরা শুনে বেড়াস বান্দা, ওটা তো আমি পছন্দ করি না। তোদের কি একবারও মনে হয় না আমি আল্লাহ তো পারি তোর কানের পর্দাটাকে ফাটিয়ে দিয়ে জীবনের মতো বদি কালা করে দিতে? বান্দারে জমিন আমার তোদেরকে ফিরিতে দিয়ে দিলাম, আসমান আমার তোদেরকে ফিরিতে দিয়ে দিলাম। এ বান্দা তোদেরও গ্রামে এমন অনেক লোক আছে তোদের মতো সুন্দর মুখ রয়েছে, দাঁত রয়েছে, জবান রয়েছে, কিন্তু কথা বলতে পারে না। আমি মালিক তোকে কথা বলতে দিয়েছি, ওই জবানে নোংরা কথা বলবি না, ওই জবানে কাউকে আঘাত দেওয়া কথা বলবি না, ওই জবানে এমন ভাষা উচ্চারণ করবি না যে কথাটা আমার সঙ্গে শিরক হয়ে যাবে, এমন কথা বলবি না। বান্দার ওই জবানে এমন স্লোগান দিবি না যে স্লোগানটা আমি আল্লাহ পছন্দ করি না। ওই জবানে তো তুই বেশি বেশি করে আমি তোর আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ভাবতে হবে আমার ভাইরা, ভাবলে দেখবে পরিবর্তন হয়ে যাবে। ভাবতে হবে। হালকা বয়সে হয় জলসা লাইনে নাবার আগে হালকা বয়সে আমিও তো অনেক বদমাইশ ছিলাম, হই হই করে বেড়াতাম। কিন্তু না, যেদিন থেকে ভাবতে শুরু করেছি এই জন্য আমাকে আমার মালিক দুনিয়ায় পাঠাইনি কেন, সামান্য জিন্দেগি আমাকে তার কাজ করে তাকে খুশি করতে হবে, পুরস্কারে জান্নাত ও তার দিদার নিতে হবে। একটা কোম্পানিতে চাকরি করো, তোমাকে 8 ঘন্টার কাজ করতে হবে, কাজ শেষ হবে মাইনে তুমি পাবে ডিউটির শেষে, তাই তো নাকি? শুনছেন তো? তুমি ওই সময় খেলাতে হই হই করে কাটিয়ে দিলে তোমার কি হবে? কিছু পাবে? আর তরুণীরা বাবেরা মুলি সাহেবদের বানানো কথা নয়, আল্লাহ পাকের কোরআন বলে দিয়ে যাচ্ছে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। মৃত্যু সবার হয়ে যাবে, আবার সিংহাতে ফু দেওয়া হবে। যেমন জমিনের নাগল দিলে আলু ওঠে, ওইভাবে জমিন থেকে মানুষ উঠতে লাগবে। ওই দিনটা হবে বিচারের দিন। কত কঠিন হবে যুবক শোনো, আমার বোনেরা শোনো, আমার ভাইয়েরা শোনো, আমার আপনজনরা শোনো। ভালোবাসি তাই বুঝায় এই দুনিয়া রং তামাশায় নেচে যেও না গো। আমার ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা গিলটির চমকে সোনা ভুলে গেলে, এই দুনিয়ার চমক এটা হলো গিলটি, এই দুনিয়ার গান বাজনা ফাংশন এটা হলো গিলটি, এই দুনিয়ার আনন্দ খুশি এটা হলো গিলটি। এই গিলটির চমকে সোনা ভুলে গেলে জান্নাতের আরাম আয়েশটা হলো সোনা। এই জন্য
জন্য বোঝাতে চাইছি, জান্নাতি দিগকে যে হুর দেওয়া হবে, ওই হুর যদি দুনিয়ার জমিনে একটা ছেড়ে দেওয়া হয়, পৃথিবীর জমিনে মানুষেরা তাকে ধরার জন্য খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে ছেলে মেয়ে বুড়ো বুড়ি বাচ্চা সবাই তার পিছনে ছুটতে লাগবে। আল্লাহ পাকে এত সুন্দর সৃষ্টি, সেই ৭০টা করে হুর প্রতিটা জান্নাতীদের সেবার জন্য আল্লাহ পাক দান করবে। একটু তো ত্যাগ স্বীকার করতে হবে। কোম্পানি এসে বলল এই কাজগুলো এবারে করে দে, মাসের শেষে তোকে আমি ৩০,০০০ টাকা মাইনে দেবো। তা আপনাকে তো ৩০ দিন একটু কষ্ট করতে হবে, তারপরে তো ৩০,০০০ যখন পাবেন গুনবেন, কি ভাল লাগবে তখন? আমি দুনিয়ার সাথে একটু টালি করছি, চলে না, আপনারা আম মানুষ তাই বোঝাচ্ছি, তবে তো আখিরাতের মজাটা পাবেন। এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষার জায়গা। যে একদিকে তোমাকে আমার আল্লাহ রোকে নে, এখনই যদি কেউ যে সাইডে সিগারেট খায়, আমি কি রুখতে পারবো? না, আমার আল্লাহ রুখছে, কিন্তু জানিয়ে দিয়েছে এটা চলবে না। কথা বুঝে আসছে? ঠিক তেমনি যদি কেউ বাড়ি গিয়ে সুদের টাকা খায়, আমি কি রুখতে পারবো? কিন্তু সুদ খাওয়া হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করার পাপ। কত খারাপ। আর আজকে আমার ঘরের ছেলেরা ১০০-র মধ্যে ৯০টা বাড়ি কি ৯৫টা বাড়িতে সুদ ঢুকে যাচ্ছে। ঢুকছে না, ঢুকে নে বলুন। আমরা ভয় করি। সুদের টাকালে বাড়ি করলেন, সুদের টাকালে গাড়ি করলেন, সুদের টাকালে ব্যবসা করলেন, কোটি কোটি টাকার সম্পদ তৈরি করলেন, কিন্তু আপনি যখন মারা যাবেন, ওই তো সাদা কাফনের কাপড় দিয়ে ওই তো মাটির নিচে আপনাকে শুইয়ে দেওয়া হবে। ওই কবর আপনাকে বারবার ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা বান্দিরে, লোক তোকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। শুনে রেখে দে, ওই কবরের জমিন বলতে লেগেছে, আমি কবর হলাম একা থাকার জায়গা, আসার আগে তৈরি হয়ে যাও। আমি কবর হলাম পোকামাকড়ের জায়গা, আসার আগে তৈরি হয়ে আসো। আমি কবর হলাম মাটির ঘর, আসার আগে তৈরি হয়ে আসো। আমি কবর হলাম এমন এক জায়গা যেখানে কেউ থাকবে না তোমার সাথে, আসার আগে তৈরি হয়ে আসো। অন্ধকার ঘর। এ যুবকেরা, তরুণেরা তাই বলে দিয়ে যায়, কবরে যাবার আগে আল্লাহকে ভয় করে যা ভুল করেছে, আজকে আসরের নামাজ পড়ে নিয়ে মাথা নত করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদো, আল্লাহ অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আল্লাহ। গানা শুনবো না, যাত্রায় যাবো না, ফাংশনে যাবো না, গুনার কাজ করবো না, খেল তামাশার মধ্যে জড়িয়ে থাকবো না, কোন জালিম সন্ত্রাসদেরকে সাপোর্ট করবো না, কোন ইসলাম বিরোধীদেরকে সাপোর্টও করবো না, কোন সন্ত্রাসদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াবো না, যারা গরিবদেরকে লোটে তাদেরকে কখনো ভোটও দেবো না, তাদেরকে সাপোর্টও করবো না, তাদের পক্ষে বিপক্ষে কোন জায়গাতে আমরা কখনো সাপোর্ট করবো না। এই জায়গাতে আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকবো। ওগো আমার আল্লাহ, আল্লাহর ওলিদের পিছনে আমি থাকবো, আলেম হাক্কানীদের পিছনে থাকবো। আমি মসজিদে যাব, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, আল্লাহ আপনার পক্ষে কাজ করবো। এই প্রতিজ্ঞাবদ্ধ নাই আগামী দিনটা আমার আপনার জন্য বড় অন্ধকার কবরে জবাবটা দিতে হবে। কারণ নবী আমার জানিয়ে দিলে, দুনিয়া জমিনে যারা আমার বেখিলাফ চলবে, আল্লাহ পাক কবরে তাদের জন্য জাহান্নামের একটা গর্ত করে দেবে, আর ৯৯টা আগুনের শাপ দেওয়া হবে। শুনছেন তো? মনে হচ্ছে এটা একটা গল্প তো নাকি? যদি গল্প হয় উড়িয়ে দেন, আর যদি আপনি বিশ্বাস করেন তাহলে ভয় করুন। কেন কালকে আপনাকে যেতে হতে পারে, আমাকেও যেতে হতে পারে, কোনো গ্যারান্টি নাই। যাবার আগে ভাবুন, তৈরি করুন। আর আমার আল্লাহ এত দয়ালু, কেউ যদি খালেস অন্তরে এক্ষুনি তওবা করে নেয়, জীবনের সব গুনাহ মাফ করে দেবে, আর গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার আপনি যদি ভাবেন ঠিক আছে তাহলে সময় হলো তওবা করে নেবো, আজ সুযোগ পেয়েছেন কাল সুযোগ পাবেন, এর কি মানে আছে? কি গো ঠিক না বেটি? আজ সুযোগ পাচ্ছেন কালকে সুযোগ পাবেন, এর কি মানে আছে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই যার কয়েকদিন পর রোজার মাস আসছে, সব ইবাদত আল্লাহ বলেছেন আমার, কিন্তু রোজার মাস এলে আল্লাহ কি বলে? আস-সাওমুলি ওয়া আনাজি বিয়াদিয়া, রোজা হলো আমার খাস ইবাদত, আমি নিজে হাতে রোজাদারকে পুরস্কার দেব। কখনো কি মনে হয় না কে এত সুন্দর চোখ বানালো, শরীর বানালো, কে বিনা খুঁটিতে আসমান দাঁড় করিয়ে রেখেছে, কার ইশারায় তুফান হয়, ঝড় হয়, কার ইশারায় আমার নিঃশ্বাস চলছে, সেই আল্লাহকে দেখবো কখনো শখ যায় না? তো রোজা সব ইবাদতই আল্লাহর, কিন্তু রোজা বলছে আমার খাস ইবাদত। এজন্যে নামাজ লোক দেখানো হয়, অনেকে নামাজ লোক দেখিও পড়ে না, এই হুজুর আছে তো না পড়লে হয়। অনেক সময় ছেলের হয়তো বিয়ে দিয়েছে বা মেয়ের বিয়ে দিয়েছে হাজী সাহেবের বাড়িতে, বিআই সাহেব আছে, হাজী সাহেবের সামনে নামাজটা না পড়লে হয়, কি ভাববে চটু পড়ি, এ আল্লাহর জন্য লোক দেয়, ও নামাজের কিছু দাম নেই, ও কিচ্ছু দাম নেই, ও জিরো ফল। তাহলে এখানে কিন্তু একটা রাস্তা আছে, দান লোক দেখানো রাস্তা একটা হতে পারে, সব জায়গাতেই কিন্তু লোক দেখানোর ব্যাপার থাকে, কিন্তু কেউ কি লোককে দেখাবার জন্য শুকিয়ে থাকে? শুধু নুকিয়ে কি খেয়ে নেবে, খেয়ে এসে বলে ভাই আমি রোজায় আছি, মিটে গেল কি? এই জন্য আল্লাহ বলছে ওই যে সারাদিনও না খেয়ে আছে ওটা শুধুমাত্র আমাকে খুশি করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে সাওমুলি, রোজা হলো আমার খাস ইবাদত, তাই আমি রোজাদারকে নিজে হাতে করে কুদরতি হাতে পুরস্কার দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কি পুরস্কার দেবে? লিসাইমি ফারাদানি ফারহাতুন ইনদাল ইফতারি, রোজাদারদের জন্য দুটো খুশির খবর। একটা হলো যখন ইফতারকে সামনে নিয়ে বসবেন এই সময় যা দোয়া চান কবুল হয়, আর একটা হলো আল্লাহ পাক তিনার দিদার দিয়ে দেবে। তাহলে রোজা রাখতে হবে তো নাকি? না রোজার মাসে গ্যাস বাড়ে? ডাক্তার বলেছে রাখলে হবে না, বেহুদা ডাক্তারের কাছে গেলে তো বলবি রাখা যাবে না, কি কোন বেহুদা ডাক্তারের কাছে যদি জানো তো বলবি রোজা রাখলে তোমার চলবে না। আমারা বুলেরা রোজা মাসে রোজা রাখবেন, রোজা আল্লাহ পাকের খাস ইবাদত। ভাইরা শুনে খেদান, ময়দানে মাশর কিয়ামতের দিনে যেদিন মাথার এক বেদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সেদিন সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে, মাথার খেলুগুলো না দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবকেরা, বোনেরা, আম্মারা, বাপেরা শুনে খেদান, এই কঠিন দিনেতে যেদিন জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যা চলবে জোর করে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এই রকম একটা কঠিন দিনে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে একদল লোকেরা জান্নাতি খানা খেতে থাকবে। আল্লাহর ফেরেশতারা দেখে দেখে বলবে, ও রব্বি আল্লাহ পাকেরা কারা যাদেরকে আপনি কঠিন মুসিবতের দিনে সবাই নফসি নফসি করে, তাদেরকে আপনি নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে। আমার আল্লাহ
একবার বলতে লাগবে, আমার ফেরেশতারা দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছিল আমার উপরে, আমার হাবিবের উপরে, সব থেকে বেশি আমাকে আমার হাবিবকে ভালোবাসতো, আর দুনিয়ার জমিনে আমার খুশির জন্য রোজা রেখেছিল, বাজারে গিয়েছিল অনেকে খেয়েছিল এরা খাইনি, ঘরে খাবার ছিল অনেকে খেয়েছিল এরা খাইনি। এরা যদি খেত কেউ বকতে পারত না, এরা যদি কেউ কেউ মারতে পারত না, এরা যদি কেউ আঘাত করতে পারত না। আমার ফেরেশতারা আমার খুশির জন্য এরা দুনিয়ার জমিনে এরা রোজা রেখেছিল, রোজাকে সম্মান করেছিল। আমি আল্লাহ আজকের কঠিন বিচারের দিনেতে এদেরকে আমার জান্নাতের খানা খাওয়া। আল্লাহু আকবার। তাহলে আশা রাখবো আমার ভাইরা, এই রোজার মাসটুকু আল্লাহর খুশির জন্য রোজা রাখবেন। দ্বিতীয় নম্বর, হালাল দিয়ে ইনকাম দিয়ে ইফতার করবেন। 3 নম্বর কথা, রোজার মাসে দেখবেন ফিতনা বেশি হয়। এখানে যত চাপ মারে হেডা বেশি তত গরম হয়। যতটা পারেন রোজার মাসে ঘরের মধ্যে কাটাবেন, কোরআনকে পড়বেন। যদি পড়তে না পারেন স্ত্রী পড়বে, শুনবেন, ও পড়ে যে নেকি পাবে আপনি মন দিয়ে শুনলে সেম নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে একটু কোরআনকে আদর করে চুমু দেবেন, চোখে লাগাবেন, মাথার উপর রাখবেন, বুকে একটু চেপে ধরবেন। আমি আপনাদেরকে একটা